ভগবানকে প্রণাম করে বাড়ির সকলকে প্রণাম করে সবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। এখন বাজে 10টা আর আমরা বেরিয়ে পড়ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। আজ হচ্ছে 27 তারিখ আর আমরা স্নান করব 29 তারিখ মৌনী অমাবস্যার ডেটটায়, সেই ডেটের উদ্দেশ্যেই যাওয়া। তো আমাদের যাত্রা যেন শুভ হয় সেই কামনাই আপনারা সবাই করবেন। একেবারে চলে এসেছি এখন আমরা দ্বারভাঙ্গাতে, বিহারে ঢুকবো। আর এখন বাজে রাত 2টো। সারাদিন আমার ভিডিও করা হয়নি কারণ আমাদের রাস্তাতে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, মানে আমাদের 3টা গাড়ি ছিল, সেই জন্য আমাদের সবার জন্য ওয়েট করতে এর জন্য ওর জন্য আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের দুপুরের খাবার খেতেই 5টা বেজে গেছিলো, তো আমাদের সেই জন্য আর সময় হয়ে ওঠেনি ভিডিও করা। দেখো এখন অনেকেই খেয়ে নিচ্ছে, দুপুরের খাবার ছিল ভাত, সেটাই খাচ্ছে, খিদে পেয়ে গেছে। আর মুড়ি খাচ্ছে কেউ, ভাত ছিল না জন্য, কারণ এত রাতে রান্না করা সম্ভব না। আর আজ রাতে আমরা স্টে করব বলতে এখানেই এই গাড়িতেই ঘুমিয়ে যাব, আর কোনো জায়গা পেলাম না। দাদা তো এক্সাইটেড যাব বলে, পুরো একরাজ্যে গঙ্গা স্নান করব, ব্যাপারই আলাদা। তো আমরা আবার ভোর 5টায় রওনা হব। আমরা কুয়াশার জন্য 5টার সময় রওনা দিতে চেয়েছি কিন্তু হয়নি, এখন বেজে গেছে 6টা। তাও দেখো কুয়াশা ভালোই আছে, তো এর জন্য আমাদের লেট করে রওনা হতে হলো। তো এখন দেখি আমরা কত দূর পৌঁছতে পারি। আমরা প্রায় 600 কিলোমিটার চলে এসেছি আর এখন দাঁড়িয়ে পড়লাম খাবারের জন্য। তো এখন রান্না হবে আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে পেট্রোল পাম্পে। এখানে গাড়িতে তেলও ভরে নেবে আর এখানেই রান্নার সাইডে আয়োজন করছে, তো এখান থেকেই দিল। তো এই তো আমাদের অবস্থা, এখন বম্মারা মারা সবাই মিলে রান্নার আয়োজন করছে। আর এ হচ্ছে আমার দাদার বন্ধুর বউ, দেখো হাই করতেই হেসে দিচ্ছে। যাই হোক, আমাদের এখানে একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে, কোথায় কোথায় খাচ্ছি, কিভাবে আছি, মানে একদিনেই তো চেহারা চোখ মুখ সব পাল্টেই গেছে। জানি না আরও কি দিন আসছে, কি হবে, আমরা কিভাবে ভালোভাবে আদৌ যেতে পাবো কি না, আমাদের সাথে কী হবে কিচ্ছু জানি না। শুনছি প্রচুর নাকি জ্যাম, জানি না কী হবে। তো এখন আমাদের বেগুন কেটে দিয়েছে বম্মা, আমি একটু মাখিয়ে নিলাম, ভাজা হবে। আর এদিকে দাদা রান্না করছে আর ওদিকে বম্মা ডাল করছে। আজ হচ্ছে আমাদের ডাল, আলু ফুলকপির ডালনা আর বেগুন ভাজা। তো এমনি আমাদের ঠিকঠাক খাওয়া দাওয়া নেই, আর এখানে এইভাবে মানে এই খাবারই এখন বেস্ট মনে হচ্ছে, কিন্তু মজা লাগছে, বেশ অন্যরকম। দিদিভাই দেখো এখানে জল গরম করছে, এখন ডাল সম্বার দেবে, ডালে একটু জল কম পড়ে গেছে জন্য। যাই হোক, আমাদের বেশ আনন্দ হচ্ছে, ভালোই লাগছে সব মিলিয়ে। তো রান্না কি বলবো, সেরা, মানে খিদের সময় যা হয়, মানে এখন অমৃত মনে হচ্ছে। তো খাওয়া দাওয়া করে আমরা আবার গন্তব্যের দিকে রওনা হলাম। জানি না কখন আমরা পৌঁছবো, দেখা যাক কতটা সময় লাগে। শুনেছি জ্যাম, কিন্তু এতটা জ্যাম আমি ভাবতেও পারিনি। আমরা এখন 800 কিলোমিটার পৌঁছেছি আর 200 কিলোমিটার বাকি আছে। জানি না, এখন 7টা বাজে, 7টা থেকে এই ভিডিওটা আমি ওই জ্যামটা করেছিলাম হলো 7টার দিকে, আর এখন বাজে 10টা। এখনও কন্টিনিউ এই অবস্থাতেই এখানেই এক জায়গাতেই আছি। কখন পৌঁছবো, কী হবে কিচ্ছু জানি না, প্রচুর বাজে অবস্থা। মানে গাড়ি এগোচ্ছেই না, একটু করে এগোচ্ছে তো একটু করে আগাচ্ছে না, মানে কি বলবো, বাজে পরিস্থিতি। আর এখন তো আমরা সকাল হয়ে গেছে, 7টা থেকে জ্যামটা শুরু হয়েছে একটু একটু করে আগে, আমরা এখন সকাল হয়ে গেছে পরের দিন, এখন ভোরবেলা। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, গাড়িতেই রাত পুরো কাটিয়েছি, এইভাবেই ছিলাম। ঠিকঠাক রাতে কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি, জাস্ট শুকনো খাবার যেগুলো এনেছিলাম সেগুলোই খেয়েছি। এই তো মা বাবার অবস্থাও সবাই চিন্তায়, মানে আমাদের এখন যে এখান থেকে 200 কিলোমিটার যাব, 200 কিলোমিটার মধ্যে কিছুটা এসেছি। ফাইনালি আমরা এখন চলে আসলাম। 200 কিলোমিটার কীভাবে যে অতিক্রম করলাম আমরাই জানি। মানে এই 200 কিলোমিটারের জন্য পুরো একটা রাত চলে গেছে, গাড়ি একটু একটু করে এগিয়েছে, কী যে অবস্থা হয়েছিল। আর এই ভিডিওটা ভুলে আমার মানে হাত লেগে এরকম হয়ে গেছে। যাই হোক, আর কি বলবো। তো আমরা এখন একটা ভুটভুটিতে উঠলাম, ভুটভুটিতে সরস্বতী দুয়ার গেট অবধি নিয়ে যাবে। তো এই তো ভুটভুটিতে উঠেও শান্তি নেই, এই তো জ্যাম। এই গাড়ির মধ্যে যে আমরা রোদের মধ্যে বসে আছি সেটাও খুব কষ্টকর মনে হচ্ছে। মনে হচ্ছে এখন হেঁটেই চলে যাব, ওই দূরে সরস্বতী দুয়ার, আমরা এখন হেঁটেই চলে আসলাম, ওখান থেকে নেমে পড়লাম।
আমাদের নাকি 15 থেকে 20 কিলোমিটার মতন হেঁটে গঙ্গায় যেতে হবে। তো আমরা হাঁটা শুরু করেছি। এখন 3 কিলোমিটার মতো হেঁটে একটু চা খেয়ে নিলাম, আবারও হাঁটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ প্রচুর লোকের ভিড়। মানে কি বলবো, মানে একটা রাস্তাতে এত লোক, মানে মনে হচ্ছে রাস্তাতে কোনো জায়গাই নেই, এত গাড়ি ঘোড়া, এত মানুষ। সত্যি কি অবস্থা। যাই হোক, ভালোও লাগছে যে এখন আমরা সেই গঙ্গায় যাব, স্নান করব, যেটা 144 বছর পর। কিন্তু এত লোকের যে সমাগম হবে সত্যি ভাবিনি। আজকের ডেটটাতেই নাকি এতটা ভিড়, অন্য ডেটে নাকি এত ভিড় ছিল না, আজকের ডেটটায় নাকি এত ভিড়। এতদিন যখন মোবাইলে সবার ভিডিও দেখছিলাম, ভাবছিলাম এই ভিডিও দেখছি এটাই তো অনেক, 144 বছর পর এই মহাকুম্ভ হচ্ছে, এর সাক্ষী থাকতে পারছি সেটাই তো অনেক। আমরা যে আসতে পারবো সেটা ভাবিও নি। 15 কিলোমিটার হয়ে গেল, তাও যেন রাস্তা ফুরোচ্ছে না আমাদের। এখন আমরা একটু দাঁড়িয়ে পড়লাম আখের রস খেতে। তো আমরা স্নান না করে আর কিছু খাবার খাবো না, আখের রস আর মৌসুমী জুস খেয়েই যাব। তো জানি না কখন পৌঁছবো গঙ্গায়। এত লোকের ভিড়, আমরা বুঝতেই পারছি না কোন দিকে কি রাস্তা, কোথায় যাব, কোথায় কি সেক্টর, কিচ্ছু বুঝতে পারছি না। চলে এসেছি গঙ্গার লাইনে, কিন্তু আমাদের সাথে কি হয়েছিল কি আর বলবো। ত্রিবেণী সঙ্গমের লাইন যে আমাদের গেট বন্ধ করে দিয়েছে, আমরা ওইখানে চলে গিয়েছিলাম, মানে আমরা পুরো চাপাই পড়ে গিয়েছিলাম। আমাদের সাথে যে কি হয়েছিল কি বলবো, কীভাবে পদপিষ্ট হয়ে মারা গেছে সেটার অভিজ্ঞতা হলো। অবশেষে সেক্টরের সামনে চলে এসেছি। 12টায় হাঁটা শুরু করেছিলাম, এখন বাজে 5টা। টানা 5 ঘন্টা হেঁটে এখন পৌঁছলাম। মানে কি বলবো, কোনো রাস্তা কোথায় কি কিচ্ছু বোঝা যাচ্ছিল না। এত লোকের সমাগম, এত ভিড় যে নিজেদের মধ্যেই ছিলাম না, কোথায় যে কোন দিকে যাচ্ছিলাম কিচ্ছু বুঝতে পারছিলাম না। অবশেষে এখন পৌঁছলাম। এখন আমরা স্নান করব, 6টার সময় তিথি ছেড়ে যাবে। সেই তো এখন গঙ্গা দেখতে পেলাম। চলো তারাও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। অবশ্যই একটু মনে স্বস্তি পেলাম গঙ্গা দেখে। কি যে অবস্থা হয়েছিল কি বলবো। আমরা গাড়িতে থাকতে শুনেছিলাম যে আজ অনেক লোক মারা গেছে, কিন্তু তখন শুনেছি তো অতটা সত্যি বলে মনে হয়নি, কিন্তু এখন এসে বুঝতে পারলাম কি হয়েছে। আর নিজেরাই বুঝতে পারলাম যে কিভাবে চাপা পড়ে মানুষ মারা গেছে। আজকে আমাদের সাথেই এটা হয়েছে। কিভাবে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি নিজেরাই জানি না, চোখে জল চলে এসেছে। মাকে সামলাবো না কাকে সামলাবো, কে কাকে, মানে কিভাবে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি কি বলবো। সত্যি এইরকম অভিজ্ঞতা এই ফার্স্ট। আর খারাপ লাগছে এত লোকের মৃত্যুর কথা শুনে। সত্যি এই স্নান করতে এসে এইভাবে লোক চলে গেল, কেমন লাগে ভাবো তো। এরাও তো এসেছিল স্নান করতে, সবাই আসছে এই পুণ্য অর্জনের জন্য, কিন্তু চলে গেল স্নান করতে এসে। ভাবা যায় কেমন খারাপটাই না লাগে বলো তো। এখনও কি ভিড়, 5:30 বাজে, 6টার সময় তিথি ছেড়ে যাবে, তারপরেও এত ভিড়। মানে আজকে তো প্রচুর জ্যামের জন্য অনেকে আসতেই পারছে না। তিথি ছাড়াও এরকমই জ্যাম থাকবে, আজকে এরকমই ভিড় থাকবে গঙ্গায়, সারাটা রাত এরকমই চলবে। যাই হোক, গঙ্গায় নেমে এখন আমাদের মন শান্তি হয়ে গেল। জলটা কি বলবো, প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। हर हर गंगे हर हर महादेव। সত্যি এ যেন মিরাক্কেল, ভগবানের দান। গঙ্গা স্নানের পর আর একটুও ঠান্ডা লাগছে না, আমরা ঘন্টার পর ঘন্টা মনে এখানে থাকতে পারি এখন। এরা হচ্ছে সব আমার ভাই বোন, সবাই মিলে থাকলে বেশ আনন্দও লাগে। এই হচ্ছে গঙ্গার চারিপাশ, দেখতেই পাচ্ছো কত লোকের সমাগম। এরকম আমি দেখিনি, জীবনে ফার্স্ট এরকম ভিড় দেখলাম কোথাও। এই হচ্ছে আমার বাবা মা, আমার ফ্যামিলি। আর সবাই তো কি বলবো, আলাদা হয়ে গেছি, কারণ এত জ্যামে যে যার মতন চলে এসেছি, স্নান করে নিয়েছি। তো আমরা অবশেষে এখন খাওয়া দাওয়া করতে চলে এলাম, কারণ আমাদের সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি, কাল রাত থেকেই প্রায় খাওয়া নেই। তো এখন একটু খাওয়ার এখানে চলে আসলাম।
রেস্টুরেন্টে আসলাম, নিরামিষ রেস্টুরেন্টে। এই হচ্ছে আমাদের এখন খাওয়া। 10 কিলোমিটার মতন হেঁটে নিয়েছি, হেঁটে এসে এখন খাওয়া। কি বলবো, আর আবার হেঁটে যেতে হবে। এই ভিডিওটা আর আমার খরার সান্নিধ্যেই ছিল না, এতটা বাজে অবস্থা কি বলবো। সারা দিন রাত হাঁটার পর যা হয়, যাই হোক সব মিলিয়ে কষ্ট দুঃখ মিলেই ঠিকঠাক ছিল। আর আমার হেলথ কন্ডিশন থেকে ভাই এই ভিডিওটা করে দিয়েছে। কাল 12টা থেকে রাত্রি 12টা না, এখন 1টা পার হয়ে গেছে। 1টা অবধি হাঁটার পর যখন অবস্থা হয় ঠিক এরকমই হবে। এই ভিডিও করার থেকে করার মতন অবস্থাটাই নাই। যাই হোক, তো আজকে এখানে এই ভিডিওটা শেষ করলাম। পরবর্তীতে আসছে ভিডিও কাশী বিশ্বনাথ অযোধ্যার ভিডিও নিয়ে আসছি। তো চলো, আজকের মতন এখানেই থাকো। টাটা, শুভরাত্রি।